বিশেষ খবর, প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভোটে নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এ পর্যন্ত লক্ষাধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট দিয়েছেন জেলা শাসক। পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস দিনহাটা গেছেন। জেলা শাসকের প্রচ্ছন্ন মদতেই নিশীথ প্রামাণিকের ওপর আক্রমণ হয়েছে বলে দাবি করেছে বিজেপি। 2021-এর পর রাজ্যকে কেন্দ্রীয় প্রকল্প বাবদ কত টাকা দেওয়া হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করার জন্য তৃণমূল কংগ্রেস বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গার্ডেন রিচ কাণ্ডে রাজ্য সরকারের ক্ষতিপূরণ দেবার ব্যাপারে মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। মেঘলা আবহাওয়া, বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের জন্য কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 13 ডিগ্রি নিচে নেমেছে। আসছি বিস্তারিত খবরে। প্রথম দফার লোকসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়েই আজ শুরু হল মনোনয়নপত্র দাখিলের কাজ। চলবে এ মাসের 27 তারিখ পর্যন্ত। এই পর্বে পশ্চিমবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিনটি সহ 102টি আসনে ভোট নেওয়া হবে 19 এপ্রিল। এদিকে ভোটে নির্ঘণ্ট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের কাছে প্রচুর অভিযোগ জমা পড়ছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, কোচবিহারেই শুধু জমা পড়েছে 5756 এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের উপস্থিতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে রিপোর্ট দিয়েছেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক। পরিস্থিতির ওপর নজর রাখছে কমিশন। এদিকে পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সন্ধ্যায় দিনহাটায় পৌঁছন। পাঁচমাথার মোড়ের ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। গতরাতের ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। রাজ্যপাল বলেন, যা ঘটেছে তা ঠিক নয়। উল্লেখ্য, গতরাতে প্রচার সেরে ফেরার সময় কোচবিহার লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অনুগামীদের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অনুগামীদের সংঘর্ষ বাধে। তা থামাতে গিয়ে মাথা ফাটে এসডিপিও ধীমান মিত্রের। এক তৃণমূল কংগ্রেস কর্মীও আহত হন। প্রতিবাদে আজ দিনহাটা বন্ধের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানের কথা ঘোষণা করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ তুমুল উত্তেজনা দেখা দেয়। বিজেপির মিছিল পুলিশ আটকে দিলে শুরু হয় ধস্তাধস্তি। পরে এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাকে দাবি দেওয়ার কথা জানান। উদয়ন গুহের গ্রেপ্তার দাবি করেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। গন্ডগোলের জন্য দুটি দলই পরস্পরকে দায়ী করেছে। কোচবিহারে জেলা শাসকের প্রচ্ছন্ন মদতে বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকের ওপর আক্রমণ হয়েছে বলে বিজেপি দাবি করেছে। মুর্শিদাবাদে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের প্রচ্ছন্ন মদতেই উদয়ন গুহ এই আক্রমণ চালিয়েছেন। কোচবিহারের বর্তমান পুলিশ সুপার একসময় এনামুলের সঙ্গে গরু পাচারেও মদত দিয়েছিলেন বলে তার অভিযোগ। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের জবাব আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ ভোটের মাধ্যমেই বিজেপিকে দেবে বলে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার বসিরহাটে আজ এক নির্বাচনী প্রচার সভায় তিনি দাবি করেন, একমাত্র তৃণমূল কংগ্রেসই অভিযুক্ত দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সন্দেশখালীতে নারী নির্যাতনে অভিযুক্ত উত্তম সর্দার, শিবু হাজরাকে সিবিআই কেন হেফাজতে চাইছে না সেই প্রশ্ন তুলেন অভিষেক। গত 3 বছরে 100 দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক ইত্যাদি কেন্দ্রীয় প্রকল্প খাতে রাজ্যকে কত অর্থ দেওয়া হয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 2021